আজকে আমরা দেখব বস্তুর অবস্থান যদি ফোকাস বিন্দুতে হয় তাহলে প্রতিবিম্বের প্রকৃতি বর্ণনা করার কথা বলা হয়েছে। বস্তুর অবস্থান ফোকাস বিন্দুতে হলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? তাহলে বস্তুর অবস্থান ফোকাস বিন্দুতে হলে প্রকৃতি কেমন হবে আমরা আজকে এটা সমাধান করব। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে যদি ফোকাস বিন্দুটা নেয়ার সিস্টেম হলো, এটাকে বলে মেরুবিন্দু। এই প্রধান অক্ষ আর দর্পণের সংযোগ স্থল এটাকে মেরুবিন্দু বলে। মেরুবিন্দু থেকে ফোকাস বিন্দু যত দূরে, ফোকাস বিন্দু থেকে বক্রতার কেন্দ্র ঠিক তত দূরে হতে হবে। তার মানে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এখন আমাদের বস্তু নিতে বলছে কোথায়? বস্তু নিতে বলছে ফোকাস বিন্দুতে। এই আমরা বস্তুতে ফোকাস বিন্দুতে নিলাম। বস্তুর নাম এবি একটা বস্তু। তাহলে সিস্টেম কি? আমরা যে সিস্টেমটা জানি যে বস্তু থেকে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। আরেকটি আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়, তাহলে কেন্দ্র বরাবর ফিরে যাবে। কি দেখা যাচ্ছে? কোথাও মিলিত হচ্ছে না, তাহলে কোথায় হবে? অসীমে। এই একটা মাত্র অবস্থান যেখানে বাস্তব এবং অবাস্তব উভয় প্রতিবিম্ব সৃষ্টি হতে পারে। তাহলে এ হলো আমাদের প্রতিবিম্বের অবস্থান। এক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থানের বর্ণনাটা আমরা কি দিব? আমরা বলবো এটা কি হতে পারে? অবস্থান হবে অসীমে। অবস্থান কি হবে? অসীমে। কেমন হবে? যদি বাস্তব এবং অবাস্তব দুটি হতে পারে, বাস্তব অথবা অবাস্তব। আবার কেমন হবে? বাস্তব হোক আর অবাস্তব হোক আর বাস্তব হোক, দুই ক্ষেত্রে হবে বিবর্ধিত। কি হবে? বিবর্ধিত। আর কেমন হবে? সোজাও হতে পারে, উল্টোও হতে পারে। সোজা অথবা উল্টো। তাহলে এ হলো আমার প্রকৃতি বর্ণনা। কি প্রশ্নটা ছিল? বস্তুর অবস্থান যদি ফোকাস বিন্দুতে হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান কেমন হবে? তাহলে আমাদের প্রতিবিম্ব হবে অসীমে অবস্থান করবে, বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে, এবং বিবর্ধিত হবে, এবং সোজা অথবা উল্টো হবে। তোমরা যারা এই প্রশ্নটা নিয়ে কনফিউশন থাকে তারা ভালো করে খেয়াল করো যে কি হবে। বস্তুর অবস্থান যদি ফোকাস বিন্দুতে হয় তাহলে ফোকাস বিন্দু থেকে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে সে ফোকাস বিন্দু দিয়ে চলে আসবে। আরেকটি আলোক রশ্মি যদি কেন্দ্র বরাবর যায় তাহলে কেন্দ্র বরাবর ফিরে আসবে। আমি রশ্মিদ্বয়কে পিছন দিকে বর্ধিত করি, তাহলে দেখি কি কোথাও মিলতেছে না, তাহলে কোথায় মিলবে? অসীমে মিলবে। সেই ক্ষেত্রে দর্পণের উল্টা পাশে যদি হয় তাহলে অবাস্তব, দর্পণের একই পাশে যদি হয় তাহলে বাস্তব। অবাস্তব হোক আর বাস্তব হোক, দুই ক্ষেত্রে কি হবে? বিবর্ধিত। এবং অবাস্তবের ক্ষেত্রে হবে সোজা, আর বাস্তব যদি হয় সেক্ষেত্রে হবে উল্টা। কিন্তু এই ক্ষেত্রে কোথাও মিলিত হয় বলে আমরা কিন্তু বলতে পারবো না। আমরা অলরেডি দেখেছি, আমাদের রিফাত স্যার বলেছে যে কি এখানে মিলিত হবে, আসলে মিলিত হবে না। ভুল মানুষের থাকতেই পারে, হয়তো উনি এটা ভুলবশত ভুল করেছে। যাই হোক, এই একটা মাত্র অবস্থান যেখানে একই সাথে বস্তুর বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের সৃষ্টি হয়।